হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা শাড়ি ড্রাপিং। তো এটা ছিল একটা লেহেঙ্গা স্টাইলের শাড়ি ড্রাপিং। তার জন্য দেখো আমি শাড়িটাকে ফার্স্টে 4 থেকে 5 ইঞ্চ মতো ফোল্ড করছিলাম, করে নিয়ে সেটা আমি ব্যাকের দিকে আবার সেফটি পিন দিয়ে লক করছিলাম। এইভাবে শাড়িটা ফোল্ড করতে হবে আর দেখতে হবে যেন শাড়ির এই ফোল্ডের গ্যাপিংটা সেম পরিমাণে থাকে, যেন ছোট বড় না হয়, তাহলে কি হবে ফোল্ডটা দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি এইভাবে ম্যাক্সিমাম শাড়িটাই এইভাবে লক করে নিতে হবে। তো অনেক সময় আবার লেহেঙ্গা স্টাইলে শাড়ি দুটো শাড়ি দিয়েও পরানো যেতে পারে। তো দুটো শাড়ি দিয়ে পরালে কি হয়, অনেক সময় একটু হেভি লুক চলে আসে। তো সেই জন্য আমি ট্রাই করেছি একটা শাড়ি দিয়েই ড্রাপিংটা কমপ্লিট করার। তো সেই জন্য আমি শাড়িটাকে ফোল্ড করে নিয়ে পরাচ্ছিলাম। তো তোমরা দুভাবেই ট্রাই করতে পারো, তোমরা দুটো শাড়ি দিয়েও ট্রাই করতে পারো বা একটা শাড়ি দিয়েও ট্রাই করতে পারো। তো দুটো শাড়ি দিয়ে কীভাবে করতে হয় সেটা আমি আরেকটা কোনো ভিডিওতে শেয়ার করব। তো আজকে আমি সিঙ্গেল শাড়ি দিয়েই দেখিয়েছি। তো এই ভিডিওটা সবাই দেখে জানিও তোমাদের কেমন লাগলো। তো এই শাড়িটা আমার ছিল দুটো কালার কম্বিনেশানে, যেটা দেখে মনে হচ্ছিল হয়তোবা দুটো শাড়ি দিয়ে আমি ড্রাপিংটা করেছি, কিন্তু একদমই না, একটা শাড়ি দিয়েই ড্রাপিংটা করছি। তো এইভাবে শাড়িটাকে পরানোর পর আঁচলের পজিশানটা ধরে নিয়ে আমি ঠিক শোল্ডারের কাছে লক করব, তারপরে আরেকটা এরিয়া একটু ব্যাকের দিকে লক করে নেব। তো করে নেওয়ার পর সামনের যে পজিশানটা আছে ওখানে আমি প্লেটগুলোকে একটু ভালোভাবে বসিয়ে নেব। আর মাস্ট কোমরবন্ধনী দিয়ে এটাকে সেট করতে হবে, না হলে এই লুকটা কিন্তু আসবে না। তো অলমোস্ট আমার শাড়ির ড্রাপিং কমপ্লিট। তো তোমরা দেখে জানিও এই ড্রাপিংটা তোমাদের কেমন লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিও।